আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, গতকালকে ডাকসুর যেই নির্বাচনটি হয়েছে সেই নির্বাচন সারা রাত সারাদিন পর্যবেক্ষণ করে এই ডাকসুর নির্বাচন নিয়ে কোনো কথা বলি নাই। কেন? শেষ পর্যন্ত দেখার অপেক্ষায় ছিলাম। শেষ পর্যন্ত দেখে বুঝে শুনে এখন এই নির্বাচন নিয়ে কথা বলছি। কারণ এই নির্বাচনে কে কি বুঝেছে এবং কে কি শিক্ষা গ্রহণ করেছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন কথা বলবো। আপনারা দেখেছেন ডাকসু নির্বাচনের দিন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় একে অপরকে কিন্তু বিভিন্ন অভিযোগ কিন্তু করছিল, আপনারা দেখেছেন। এখন ডাকসুর যে নির্বাচনটি হয়েছে এই নির্বাচনটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন হয়েছে? আমার কাছে ডাকসুর নির্বাচনটা খুবই শান্তিপ্রিয় হয়েছে এবং খুবই সুষ্ঠু একটি নির্বাচন হয়েছে। এমনকি এই নির্বাচনের পর বিএনপি যেই ভূমিকা রেখেছে, বিএনপির যেই বক্তব্য এবং বিএনপি যেভাবে শান্ত থেকেছে, এতে করে বিএনপিকে মানে ধন্যবাদ জানানো আমাদের সাধারণ জনগণের উচিত। বিএনপি যে এই ধৈর্যর পরিচয় দিচ্ছে, অবশ্যই বিএনপিকে ধন্যবাদ জানানো উচিত। আরেকটি কথা আমি না বললেই আসলে নয়, কারণ এই বিষয়টা নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মানে ধিক্কার জানাইছে, ঘৃণা জানাইছে। ডাকসুর নির্বাচন যাই হয়েছে সেটা বড় বিষয় না। বড় বিষয় ডাকসুর নির্বাচনের দিন কিছু আশ্চর্যজনক ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে গিয়েছে। সেই ঘটনাটি আপনারা সবাই দেখেছেন, সবাই অনেক রকম অনেক মন্তব্য করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি সেই গণেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে তিনি যেই ব্যবহারটি করেছেন, এই ব্যবহারটি তার কি করা ঠিক হয়েছে কিনা, গণেশের এই ব্যবহারটি করা ঠিক হয়েছে কিনা, এতে করে মানুষ একটা জিনিস মনে করছে যে এরা এখনো পর্যন্ত ভিপি পদে নির্বাচিত হয় নাই। নির্বাচিত না হয়েই যদি একজন ভিসিকে অসম্মান করে কথা বলে, টেবিলের উপরে ভিসির সামনে থাবা দিয়ে যারা কথা বলে, তারা যদি ভিপি নির্বাচিত হয় কিংবা তাদের প্যানেলটি যদি নির্বাচিত হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা প্রফেসর, যারা শিক্ষক, যারা ভিসি, তারা একটা জিনিসই চিন্তা করেছে যে আমাদের এই সম্মানটুকু বাঁচবে না। যদি ছাত্র দলের প্যানেল নির্বাচিত হয় তাহলে আমাদের সম্মানটুকু থাকবে না। তাদের সম্মান বাঁচিয়েছে। এবং কালকে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচন হচ্ছে, ওকে, সেখানে যুবদল পল্টনে মিছিল করছে। কি কারণে যুবদলের পল্টনে মিছিল করার কি প্রয়োজন? সেখানে কি মারামারি করবেন আপনারা? সেখানে কি জোর করবেন? সেখানে স্লোগান দেওয়া হচ্ছে জামাত শিবির রাজাকার, এই বাংলায় ঠাঁই নাই, এই মুহূর্তে বাংলা ছাড়, এই ধরনের স্লোগান দেওয়া হচ্ছে কেন? জামাত শিবিরের এই বাংলায় ঠাঁই হবে কি হবে না সেটা জনগণ বুঝবে। আপনি জামাতের বিরুদ্ধে স্লোগান দিয়ে কি হয়? স্লোগান দিচ্ছেন ভালো কথা, ডাকসুর নির্বাচন হচ্ছে, সেখানে আপনারা বলছেন যে ছাত্র দলের যেই প্যানেল, ওই প্যানেলের সাথে আমরা আছি, ভয় নাই, মানে কি? সেখানে জড়ো হচ্ছে নেতাকর্মী নিয়ে, মানুষের মাঝে একটা আতঙ্ক ছড়াচ্ছে। যাই হোক, উপরের যেই নেতাকর্মী রয়েছে বিএনপির, তাদের নির্দেশনা হয়তো বা ছিল তাদের উপরে যে কোনো রকম গ্যাঞ্জাম করা যাবে না, গোলযোগ করা যাবে না। এজন্যই আসলে এই ডাকসুর নির্বাচন নিয়ে কোনো গ্যাঞ্জাম, কোনো গোলযোগ, কোনো হট্টগোল সেরকমভাবে আমরা দেখতে পাই নাই। কারণ এই ডাকসুর নির্বাচনটা যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে, জনাব তারেক রহমান সহ, গভীরভাবে পর্যবেক্ষণ করেছে এবং তারা যেটি চিন্তা করেছে একদম সঠিক চিন্তাটি করেছে। তারা চিন্তা করেছে যে ডাকসুর নির্বাচন নিয়ে কি বিএনপির ভবিষ্যৎ নষ্ট করবে নাকি? ডাকসুর নির্বাচন নিয়ে কি বিএনপির পরবর্তী জাতীয় নির্বাচন তাদের বিপক্ষে যাবে, সেই রকম কর্মকাণ্ড করবে নাকি তারা? এই বিভিন্ন দিক বিবেচনা করে ডাকসুর নির্বাচনটা তারা সুন্দরভাবে পর্যবেক্ষণ করে
তারা ঠান্ডা মাথায় সব কিছু মেনে নিয়েছে। এবং আমি মনে করি প্রতিটা নির্বাচনী ফলাফল যাই আসুক, এই ফলাফল আমাদের সবারই, গণতান্ত্রিক দেশ, জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তাদের ফলাফল বিরোধী পক্ষ যারা থাকবে তাদের মেনে নেওয়াই উচিত। এটার নামই গণতন্ত্র। তাহলে দেখবেন জনগণের মন তো পাবেই, জনগণের কাছ থেকে দোয়াও পাবে। আর যদি এরকম এক জায়গায় নির্বাচন হবে আর এক জায়গায় লাঠিসোঁটা নিয়ে আপনারা মিছিল করবেন, মিটিং করবেন, আবার স্লোগান দিবেন, বিরুদ্ধে স্লোগান দিবেন, এই ধরনের কর্মকাণ্ড মানুষ আর দেখতে চায় না। বিএনপির ভিতরে কয়েকটি নেতা আছে, বিএনপির যুব দলে এবং বিএনপির ভিতরেও মাত্র 2-1 নেতা আছে যাদের জন্য আজকে পুরো বিএনপিটাই ধ্বংসের দ্বার প্রান্তে। মানুষ আওয়ামী লীগের সেই আচরণ, আওয়ামী লীগের সেই ব্যবহার, আওয়ামী লীগের সেই কর্মকাণ্ড এখন আর পছন্দই করবে না, করেই না। আওয়ামী লীগের ব্যবহার যাদের ভিতরে থাকবে, আওয়ামী লীগের আচরণ যাদের ভিতরে থাকবে, তাদেরকে মানুষ পছন্দই করবে না। তাই জাতীয় নির্বাচন এখনও সময় আছে। জাতীয় নির্বাচন আসার আগে এই ডাকসুর নির্বাচন থেকে শিক্ষা নিয়ে সামনের দিক আগানো উচিত বলে আমি মনে করছি। বিএনপির এখান থেকে ভালো একটা শিক্ষা নিয়ে সামনের দিনগুলোই পাও বাড়াতে হবে। ডাকসুর নির্বাচনকে ছোট করে দেখলে চলবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ভোট দিয়েছে। সাধারণ শিক্ষার্থী মানে সাধারণ মানুষ। তা সাধারণ শিক্ষার্থী যদি জামাতকে ভোট দিতে পারে, তা সাধারণ শিক্ষার্থী যদি শিবিরকে ভোট দিতে পারে, তাহলে মনে রাখবেন যে আপনারা যত স্লোগান দেন শিবিরের বিরুদ্ধে, কোনো স্লোগানে শিবির কিন্তু পরাজিত হবে না। শিবিরের বিরুদ্ধে স্লোগান না দিয়ে শিবির যেই কাজটি করছে সেখান থেকে শিক্ষা নিয়ে শিবিরের থেকে ভালো ভালো কাজ করবেন, তাহলে দেখবেন জনগণ আপনাদেরকে ভালোবাসছে, জনগণ আপনাদের পাশে যে দাঁড়াচ্ছে। কিন্তু শিবিরের বিরোধিতা করবেন, স্লোগান দিবেন, তারপর আপনি জোর করবেন, শিবিরকে গালাগালি করবেন আর মানুষের মন পাবেন, এটা হয় কখনো? আওয়ামী লীগের মতো ব্যবহার করবেন আর জনগণের মন পাবেন, এটা কখনোই সম্ভব না। তারেক রহমান সবসময় বলে আসছে, জনগণ যদি আপনাকে না চায়, জনগণ যদি আপনার পাশে না থাকে, তাহলে আপনি কিসের নেতা? জনগণ আপনাকে চাইতে হবে, জনগণ আপনার পাশে থাকতে হবে, তাহলেই কেবল আপনি নেতা, তা নাহলে আপনি কিসের নেতা? তা এই জিনিসটা তো আপনাদের লক্ষ্য রাখতে হবে। এই বিএনপিকে কিছু কিছু নেতা, কয়েকজন হাতে গোনা কয়েকজন নেতা যে বিএনপিকে ডুবাচ্ছে, এই বিষয়টা বিএনপির গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। এই ধরনের নেতা প্রয়োজনে দল থেকে বহিষ্কার করতে হবে। যাদেরকে সাধারণ মানুষ সাপোর্ট করছে না, সাধারণ মানুষ যাদের কথাই অতিষ্ঠ, এই লোকগুলো বেছে বেছে আপনাদেরকে টিক মার্ক দিতে হবে, বেছে বেছে দেখতে হবে সেই নেতাগুলো কারা। এই ধরনের নেতা দলের থেকে বহিষ্কার করতে হবে, দল থেকে বাদ দিতে হবে প্রয়োজনে, অথবা কিছু সময়ের জন্য সাজা দিতে হবে। তাহলেই কেবল যে বিএনপি দেখবেন সুন্দরভাবে দল পরিচালনা করছে এবং বিএনপির দলে মানুষ বিএনপির দিকে ঝুঁকছে। এখন জাতীয় নির্বাচনেও যদি জনগণ আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, আপনি কি জোর করে নির্বাচিত হতে পারবেন? জোর করে নির্বাচিত হবেন? আর জোর করে নির্বাচিত হয়ে কত বছর ক্ষমতায় থাকবেন? সেই শেখ হাসিনার মতো কত বছর ক্ষমতায় থাকবেন? নাই 5 বছর, নয়তোবা 10 বছর, নয়তোবা 15 বছর, নয়তোবা 20 বছর, তার বেশি তো না। একটা সময় আপনাদের বিরুদ্ধে সবাই, এই শেখ হাসিনাকে যেরকম তাড়াইছে এই দেশ থেকে, আপনাদের বিরুদ্ধে এরকম সবাই একসাথে হয়ে আপনাদেরকেও তাড়াবে, তখন আপনাদের রাজনীতির অস্তিত্ব থাকবে না। তাই এখনও সময় আছে। বিএনপির ভালোর জন্য বলছি, আমি কি বললাম না বললাম এতে বিএনপির কিছু আসে যায় না, কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি, মানুষের মন জয় করা ছাড়া রাজনীতিবিদরা সামনের দিকে এগোতে পারবে না। প্রথমে প্রাধান্য দিতে হবে সাধারণ মানুষ, সাধারণ মানুষকে প্রাধান্য দিতে হবে। সাধারণ মানুষ কি চায় এটা বুঝতে হবে, সাধারণ মানুষের ভিউ বুঝতে হবে, ভাষা বুঝতে হবে, সাধারণ মানুষের ভাষা বুঝে পথ চলতে হবে। দেখেন, বিএনপির এই যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ, তিনি একটা এই ডাকসুর নির্বাচনকে স্বাগত জানিয়ে এই যারা জিতেছে এই প্যানেলকে কিন্তু স্বাগত জানিয়েছে এবং তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাইছে।
এটাই কিন্তু নিয়ম রাজনীতিবিদদের আচরণ এরকম হয় উচিত। তাই আমি মনে করি ডাকসুর নির্বাচনটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে জাতীয় নির্বাচন। এখন জাতীয় নির্বাচনে বিএনপি কিভাবে ক্ষমতায় যাবে সেই দিক লক্ষ্য করে যাচাই বাছাই করে যারা জনপ্রিয়তা অর্জন করেছে, যারা সাধারণ মানুষের মনের মাঝে ঢুকতে পেরেছে, তাদের সাথে কথা বলতে হবে, সাধারণ মানুষের সাথে কথা বলতে হবে, তাদেরকে চিনতে হবে, তাদেরকে দেখতে হবে। আর দুষ্টু কিছু লোকের জন্য যে সমস্ত দলের বদনাম হবে, এদেরকে দল থেকে চিরতরে বহিষ্কার করতে হবে। তাহলেই কেবল বিএনপি সামনের ভবিষ্যতের রাজনীতিতে টিকে থাকতে পারবে, তা না হলে কিন্তু বিএনপিও সামনে টিকতে পারবে না। দর্শক, আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিবেন, লাইক দিবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।